তিনাদপি শুনিছেন তরিপ সহিষ্ণু না অমানিন মনোরেন মনদেন কীর্তনীয় সরহরি কীর্তনীয় সদা হরি। সমবেত গৌর ভক্ত মন্ডলী এবং আমার সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ মন্ডলী সবাকার চরণী যদমের কোটি কোটি দণ্ডবত প্রণাম। সবাকার যুগল চরণে নানায় প্রণাম। তুমি রায় আমায় কৃপা করো অগয় আমার জননী সকল। তুমি রায় আমায় কৃপা করো অগয় আমার জননী মাগো এইদিকে তাকা, এইদিকে তাকা, মন দিয়ে শোনো। আপনারা হরিবাসরে এসেছেন কেন? তার কারণ কি? প্রথম প্রশ্ন করলাম, আপনারা হরিবাসরে এসেছেন কেন? তার কারণ কি জানেন কি? জানেন না। তার কারণ হচ্ছে দুটি, একটা হচ্ছে লক্ষ্য আর একটা হচ্ছে উদ্দেশ্য। কি বললাম মা? এই যে মা, একটা হচ্ছে লক্ষ্য আর একটা হচ্ছে উদ্দেশ্য। তাহলে কি লক্ষ্য নিয়ে কীর্তন আসরে এসেছেন এটাকে বলবো। লক্ষ্যটা কি? না হরিনাম শুনতে এসেছেন, এর পেছনে একটা লক্ষ্য আছে না? নেই না না। হরিনাম আসরে যাব, যদি ছেলেটা জিতের মতো দেখতে হয় তাহলে কিছুক্ষণ থাকবো, নালে কিন্তু বাড়ি চলে যাব। এটা কি? এটা কি আপনাদের লক্ষ্য? না। তাহলে লক্ষ্য কি? না লক্ষ্য হচ্ছে এই হরিনাম জায়গায় এসে কিছু ভক্তি সঞ্চয় করা। কি নেব? ভক্তি নেব। এই হরিবাসরে এসেছে কেন? না ভক্তি পাবো বলে। ঠিক বললাম না ভুল বললাম মা? আমার মা বলতো শুধু হরিনাম শুনলে হবে না, কীর্তন শুধু একার নয়, এটা সংকীর্তন, সঙ্গে করে সবাইকে নিয়ে কীর্তন, তাই তো? তাহলে এই হরিবাসরে আমরা একটা লক্ষ্য পেয়েছি, সেটা হচ্ছে ভক্তি নেওয়া। কিন্তু উদ্দেশ্যের কথাটা এখনো বলিনি। বলবো কেন আমরা ভক্তি নেব, এটা আগে জানতে হবে। কারণ আমাদের বিকশিত মানুষ হতে হবে। কি মানুষ হতে হবে মা? কথা বলো। বিকশিত মানুষ। কি মানুষ? কথা না বললে কিন্তু হবে। সংকীর্তন মানে কি বলছে মা? সঙ্গে নিয়ে কীর্তন। কীর্তন কাকে বলে? না কীর্তন হচ্ছে ভগবানের নাম রস মাধুর্য চিৎকার করে বলাকে বলা হয় কীর্তন। উচ্চ স্বরে বলাকে বলে কীর্তন। আর এই হরিনামকে নিয়ে সবাইকে সঙ্গে করে যদি বলা যায় তাহলে সেটি হবে কিন্তু সংকীর্তন, তাই না? এই সংকীর্তন আমরা যদি করতে এসেছি, এই সংকীর্তনের ভিতরে লুকিয়ে আছে ভক্তি। কে লুকিয়ে আছে? এই কথা বলো, সংকীর্তনের ভিতরে ভক্তি লুকিয়ে আছে। তাহলে ভক্তি যখন লুকিয়ে আছে, নিতে এসেছি না নিতে আসেনি? সবাই মিলে হাত তুলুন একবার। সবাই হাত তুলুন। যেহেতু ভক্তি নেবে, চিৎকার করে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে তাহলে এখন প্রশ্ন হয়ে গেল, ভক্তি কেন নেব? না আমরা মানুষ আছি, কিন্তু মানুষ হলে হবে না, আমাদের হতে হবে বিকশিত মানুষ। এই যে আপনারা বলবেন এই আবার কি মানুষ? মানুষ আপনারা, কিন্তু বিকশিত মানুষ নয়। এখন প্রশ্ন হয়ে গেল, তাহলে বিকশিত মানুষ কারা?
এই দেখুন মা, এই পৃথিবীর বুকে অনেক মানুষ আছে, কিন্তু বিকশিত মানুষ হওয়া অত সহজ নয়। এইদিকে দেখা, প্রথমে আমাদের এই কলিযুগে প্রথম যে চেতন, সেই চেতনটার নাম হচ্ছে আচ্ছাদিত চেতন। আচ্ছাদিত চেতন কি? এই দেখুন, 5 রকমের আমাদের চেতনা আছে। আচ্ছাদিত চেতন, সংকুচিত চেতন, মুকলিত চেতন, বিকশিত চেতন আর পূর্ণ বিকশিত চেতন। আর আমাদের হতে হবে বিকশিত চেতন এবং পূর্ণ বিকশিত চেতন। জয় গৌর হরি বল হরি বল। এখন প্রশ্ন হয়ে গেল, আচ্ছাদিত চেতন কাদের থাকে? এইরকম গাছ, এরা কি কথা বলতে পারে? না, এদের চেতন আছে, এদের তো চেতন নেই, তাই এরা হচ্ছে আচ্ছাদিত চেতন। এবার প্রশ্ন এসে গেল, আচ্ছাদিত চেতন তাহলে গাছ, এরা কথা বলতে পারে, হরি নাম শুনতে পারে না, তাই এরা আচ্ছাদিত চেতনের মধ্যে পড়ে। এবার আসছে কি মা? সংকুচিত চেতন। ব্যাং, সাপ, টিকটিকি, মশা, মাছি এরা উঠতে পারে। আসলে আসে এই আত্মালিলে দৌড়ে পালাবে, কুকুরকে তারা করলে দৌড়ে পালাবে, মানে তাদের চেতন আছে, তাদের মনে কি ভয় আছে, এই আমাকে খুনি মারবে, এই ভয়ে তারা দৌড়ে চলে যায়। এটা হচ্ছে কি মা? ওই সংকুচিত চেতন। তাহলে বিকশিত চেতন কি? হরে কৃষ্ণ। মুকুলিত চেতন কি? 3 নম্বর চেতন না মুকুলিত চেতন। এই দেখুন, এই মুকুলিত চেতন কারা? না মানুষরা। এবার মানুষ কি আপনারা সবাই? এদিকে দেখান, মানুষের মধ্যে খাওয়া দাওয়া, নিদ্রা আর বংশ বিস্তার করা, এই 4টে বস্তু যে মানুষের কাছে থাকে, ভালো করে বুঝুন ব্যাপারটা। খাওয়া দাওয়া, ঘুম আর বংশ বিস্তার করা, এইটা যার মধ্যে থাকে তা হচ্ছে মানুষ। কিন্তু যাদের মধ্যে আরেকটা জিনিস ঢুকে থাকে, সেটা হচ্ছে ভক্তি। এই ভক্তি যদি আবার এক্সট্রা করে থেকে যায়, সেটা কিন্তু আর মুকুলিত মানুষ না, তারা হয়ে যায় বিকশিত মানুষ। তাহলে আপনারা যারা এই হরিবাসনে এসেছেন, তারা কিন্তু শুধু মানুষ নয়, বিকশিত মানুষ। কেন? জয় গৌর হরি বল। আপনারা কি নিতে এসেছেন? ভক্তি নিতে এসেছেন। কিসে করে নিয়ে যাবে? বাজারে মুড়ি কিনতে গেলে মুদিখানা দোকানে একটা পাত্র দেয়, তো সেটা ঠোঙা বা কোনো ব্যাগ। মুড়ি কিনতে গেলে একটা পাত্রের প্রয়োজন আছে, আছে না? তাহলে এখানে কি নিতে এসেছিলেন বলেন ছিলেন মা? ভক্তি নিতে এসেছিলেন না? হ্যাঁ কিনা? মাথা নাড়ুন। হ্যাঁ, কিসে করে নিয়ে যাবে? হাতে করে নিয়ে যাবে। হ্যাঁ, পকেটে করে? মনে করে নিয়ে যাবে। মনে করে নিয়ে যাবে। ও মা, আচ্ছা, বলছে কি করে নিয়ে যাব? বলছে মনে করে। খুব ভালো কথা বলেছেন মা। মনের যে পাত্রটা আছে, এই পাত্রটা করে নিয়ে যাবেন, তাই তো? এই মনের বাটিটা করে নিয়ে যাবেন। এই এখনকার ছেলে মেয়েরা ইংরাজি পড়ে, ইংরাজিতে একটা টেন্স আছে। টেন্সকে কয় ভাগে ভাগ করে? মাস্টারমশাইরা শিখিয়ে দিয়েছিল বর্তমানকাল, অতীতকাল আর ভবিষ্যৎকাল। কিন্তু আমার মা বললো, ধর টেন্স 3 প্রকার না, টেন্স হচ্ছে 4 প্রকার। আমি বলি, আবার কি 4 প্রকার কি? বলে শোন, বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল আর একটা কাল, এটা হচ্ছে ফোন কাল। জয় গৌর হরি বল। কি কাল মা? ফোনের কাল। ফোন কাল। আর ফোন কালে ছেলেরা সব সময় একটা আজরানো ফোন নিয়ে ব্যস্ত, হ্যাঁ কি না? সব সময় ফোন আজরানো নিয়ে ব্যস্ত। এখন ছেলেটাকে বলেছে, মেয়েটাকে বলেছে, ও মা এইদিকে শোন, আমি একটু গ্রামে যাব, ওই কাকিমা দুধ দিতে আসবে, দুধটা নিয়ে নিবি। হ্যাঁ ও মা, এখনকার মেয়েরা কোন কালে থাকে বলেছি মা? ভুলে গেলে? কোন কালে থাকে? ফোন কালে থাকে। ফোন কালে থাকে। আর ফোন নিয়ে ঘাঁটছে, আর কাকিমা দুধ দিতে, কই গো দুধটা নিয়ে যাও। ও মা, এক হাতে ফোন আর এক হাতে যেই বাটিটা নিতে বলেছিল, তার পাশের বাটিটা নিয়েছে, যে বাটির মধ্যে নোংরা টিকটিকির মল পড়ে আছে। এবার ভালো করে বুঝুন, ফোন দেখছে উল্টো দিকে, এপাশে এই হাতে ফোন, অন্য হাতে বাটি, কিন্তু পরিষ্কার বাটিটা না নিয়ে একটা নোংরা বাটিটা তুলে এনেছে। এইদিকে দেখা। এবার দুধ মানে হচ্ছে অমৃত, দুধের অপর নাম অমৃত, আর যেই অমৃতটা বাড়ি দিয়েছে, আর কাকিমা দেখেন সেই নোংরা বাটিতেই দুধটা দিয়েছে। এবার ভালো করে বুঝুন, মা ফিরে এসে বলছে, এই টেপি, তুই এ কি করলি রে? বলে কেন মা?
আরে তুই ফোন দেখে দেখে ফোন কালে ঢুকে পারলি? আরে যে বাটিতে তোর দুধ নেওয়ার কথা, তুই নোংরা বাটিতে দুধ নিয়েছিস বাবা। এই নোংরা বাটির দুধ কি গ্রহণযোগ্য? খাওয়া যাবে? ওমা, যে দুধের মধ্যে টিকটিকির মল আছে সেই দুধ কি খাওয়া যাবে? ফেলে দিতে হবে। এখন প্রশ্ন, আমি প্রথমেই বলেছি আপনাদের লক্ষ্যটা কি না ভক্তি নেওয়া। আর ভক্তি নিতে গেলে আপনারা আমার সঙ্গে বললেন যে আমি ভক্তি নেব মনের বাটিতে। আর মনের বাটিতে যদি টিকটিকির মল থাকে, হ্যাঁ, সেই মনের বাটিতে টিকটিকির মল থাকলে কি ভক্তি নেওয়া যাবে? নিতাই গৌর হরি বল হয়ে যাবে। যাবে না তোমার। হরি বল হরি। তাহলে আমাদের মনের বাটিটা পরিষ্কার করতে হবে। কি করতে হবে? এই যে নির্মা দিয়ে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। আর যত পরিষ্কার করবে তবে এই বাটিতে কি নেওয়া যাবে মা? ভক্তি নেওয়া যাবে। বোঝাতে পারলাম? এবার আসি, তাহলে মনের বাটি পরিষ্কার করতে গেলে চিৎকার করে কিন্তু আস্তে আস্তে নয়, সবাই মিলে কিন্তু আরেকবার পরিষ্কার করে ভক্তি নেব। সবাই মিলে হাত তুলে বলো, এবার জোরে জোরে কিন্তু ভূমিকম্প যেন হয়। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে হরি বল হরি বল। যারা হাত তুললো না, যারা মনের বাটি পরিষ্কার করলো না, তাদের বলছি আমি 20 মিনিট পর আবার পরিষ্কার করব। 20 মিনিট পর আবার পরিষ্কার করব। যাদের মনে সংশয় লুকিয়ে আছে, যাদের মনে এখনো পর্যন্ত ভাবছে সত্যি কথা, বিশ্বাস এখনো যাদের হলো না, আর কাউকে করানো যাবে না। এই যে দেখুন, আমরা তো সাধারণ মানুষ। এই দেখুন, আমরা সাধারণ মানুষ, আর আমাদের আশা অনেক বড় বড়। বড় বড় না, বড় বড় না ওমা। যত সাধারণ মানুষ হব আর আশা তো অনেক বড় হয়। হ্যাঁ, বলে ছেঁড়া কাটায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখা। এগুলো এই গানটার নাম কি? হ্যাঁ, জোরে বলুন, আমি তো কানে কম শুনি। আচ্ছা যাই হোক, এই গ্রামের মানুষদের বলছি, আপনাদের মনে একটা ইচ্ছা আছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে? এই যে দেখান, ভারতের যিনি প্রধানমন্ত্রী নাম জানেন না? জানেন না? জানেন, নরেন্দ্র মোদী। ইচ্ছা হয় তো নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে? একদম জোর ইচ্ছা। ইচ্ছা হয় না মা? কথা বলেন। হ্যাঁ, এই মাটা খুব ভালো, এই সামনের মাগুলো খুব গন্ডগোল করছে। আমার ইচ্ছা হয় না? হয় না? হ্যাঁ, কিন্তু পাবেন না, তাই তো আমি আছি তো। এই যোগাযোগ করে দেবো। এই সাধারণ মানুষ ভাবেন নেই। এই দেখুন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ইচ্ছা হলে কিন্তু একটা যোগাযোগের প্রয়োজন আছে। ওমা, প্রধানমন্ত্রীর সঙ্গে তো ডাইরেক্ট হয় না, তো একটা পন্থা আছে, মানে একটা প্রক্রিয়া আছে। কি প্রক্রিয়া? প্রথমে কিন্তু গ্রাম প্রধানের কাছে যেতে হবে। কোথায় যেতে হবে? অঞ্চল প্রধান। এই গ্রাম প্রধান নিয়ে যাবে মা ভিডিওতে। কোথায় নিয়ে যাবে মা? ভিডিওতে। এবার আস্তে আস্তে সাউন্ড হচ্ছে। আর ভিডিও কোথায় নিয়ে যাবে? নবান্নতে। কোথায় নিয়ে যাবে মা? নবান্নতে। আর নবান্ন নিয়ে যাবে সেই দিল্লিতে, যেখানে প্রধানমন্ত্রী বসে থাকে। এই যে দ্বিতীয়টা কি বলিনি? দ্বিতীয়টা ছিল উদ্দেশ্য। উদ্দেশ্য কি ছিল? ভগবানের চরণ পাওয়া। আপনাদের ইচ্ছা কি ভগবানের চরণ পাওয়া না? কিন্তু অত কি সহজ? এর জন্য একটা পন্থা পর্যায় আছে। যেমন তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে প্রথমে অঞ্চল প্রধান নিয়ে যাবে ভিডিওতে, ভিডিও নিয়ে যাবে নবান্নতে, নবান্ন নিয়ে যাবে দিল্লিতে। তৎস্বরূপ প্রথমে কিন্তু আপনাকে ধরতে হবে নিতাই চাঁদের চরণ। নিতাই চাঁদ নিয়ে যাবে কার কাছে? গৌরাঙ্গের কাছে। গৌরাঙ্গ নিয়ে যাবে কার কাছে মা? রাধারানীর কাছে। আর রাধারানী নিয়ে যাবে পুরুষোত্তম শ্রী কৃষ্ণের কাছে। তাহলে প্রথমে কার কাছে যাব মা? ভুলে গেলে? নিতাইয়ের চরণে ধরেব। প্রথমে নিতাই চাঁদের কাছে যাব। নিতাইয়ের চরণ ধরে আমরা সেই গৌর চাঁদের কাছে যাব। তাহলে মা সবাই নিতাইয়ের কাছে যাবেন না? যাবেন না? যাবেন তো? রেডি একদম। মায়েরা দয় বেদে এসেছে, যাবো না মা? নিতাইয়ের চাঁদের কাছে যেতে গেলে একটু মা নিতাইয়ের জয়ধ্বনি দিতে হবে না? হবে না? হ্যাঁ, দেবেন তো আমার সঙ্গে? তাহলে বলুন, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি,
নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি 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 বলো নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি আনিয়া প্রেমের বন্যা আনিয়া প্রেমের বন্যা ভাসালো বনি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি ওরে আনিয়া প্রেমের বন্যা আনিয়া প্রেমের বন্যা ভাসাইল তুনি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি বল বল নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি আনিয়া প্রেমের বন্যা ওমা বন্যা তো হয় কিন্তু প্রেমের বন্যা কেমন বন্যা দেখবেন হ্যাঁ দেখুন তাহলে জয় জয় নিতাই চাঁদকে জয় হো হয়েছে বন্যা হয়েছে